গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে ছাত্রদের দল বলা হতো একটা সময়, এখন জাতীয় নাগরিক পার্টি আছে, তারা বিশেষ গুরুত্ব পেয়েছে বা পাচ্ছে। তাদের অ্যাক্টিভিটিসের প্রতি বিশেষ নজর থাকছে সকলের। তাদের পক্ষ থেকে নির্বাচন প্রশ্নে বলা হচ্ছে যে এখন যারা নির্বাচন করছে, শেখ হাসিনা যদি ক্ষমতায় থাকতো তাহলে তো তারা আরো 4 বছর পর আসলে সেই নির্বাচনটা পেত। তাহলে এখন কেন মৌলিক সংস্কার যেগুলো দরকার সেগুলো কমপ্লিট না করে তারা নির্বাচন নিয়ে এতটা তোড়জোড় করছে, এমন প্রশ্ন করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আপনার কাছে কি মনে হয় যে নির্বাচন নিয়ে কি তো তড়িঘড়ি করার আসলে বিশেষ কারণটা কি? শেখ হাসিনা থাকলে তো আরো 4 বছর অপেক্ষা করতে। এটা তো মোটেই না। দেখুন, আমরা তো আন্দোলন করেই যাচ্ছি। 2023-এর 28শে অক্টোবর বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ গণজমায়েত বাংলাদেশের ঢাকা শহরের মাটিতে হয়েছিল। এর আগে আমরা 10টি সভা করেছিলাম 2022-এর ডিসেম্বর থেকে, এবং এই 22টি জনসভা করতে আমাদের 22 জনকে আত্মহতি দেওয়া হয়েছিল। আমরা দেখেছি এই যে জানুয়ারির 7 ইলেকশন 2024-এ করলো, এরপরে যে তার ছন্দ পতন হবে এটা আমরা আপনারা মোটামুটি বুঝতে পারছিলেন, সুনিশ্চিত ছিলাম। আপনার যে তার অর্থাৎ 4 বছর অপেক্ষা করতেন না, প্রশ্নেই আসে না। তার যে ইকোনমিক্যাল ক্রাইসিস এবং যেইভাবে সারা দেশে ব্যাপকভাবে মানুষ ফুঁসে উঠেছে, এবং এই দেশের মানুষের চরিত্র আমরা তো জানি, আমরা তো এই দেশের মাটিতেই জন্ম নিয়েছি, এবং শেখ হাসিনা পালানোর সময় এসে গিয়েছে, এটা সকলেই বুঝতে পেরেছে। এই জন্যই লুট তারা বেশি করেছে, বিদেশ টাকা তারা বেশি করেছে, এই দেশে তারা কোনো ইনভেস্টমেন্টই করেনি। আপনি যখন দেখবেন শেখ হাসিনা পরিবার এবং অন্যান্য রাজকীয় পরিবার, অন্যান্য মন্ত্রী পরিষদ কেউ দেশে ইনভেস্ট করছে না, তার মানে কি? আকাশ দেখলেই বোঝা যায় দিনটি কেমন যাবে। শকুন ঘুরে বেড়াচ্ছে, নিচে নিশ্চয়ই মরা লাশের গন্ধ পাচ্ছিল। আমরা তো সেটা নিশ্চিতভাবে আল্লাহর রহমতে বলতে পেরেছিলাম যে আর বেশি দিন নয়। এর মধ্যেই ফানুস হঠাৎ করে ফুস করে চুপসে গেল। সেই জায়গাটি থেকে এই জায়গা আসলো। তার অর্থ এই কি 2029 পর্যন্ত আমরা তাদের লিস্ট দিয়েছিলাম? আমি 2029 পর্যন্ত বিএনপি বসে থাকতো? বিএনপি আন্দোলন করেনি? সারা বাংলাদেশে বিএনপি কি আন্দোলন করেছে এটা তো জাতি জানে। আর আন্দোলন করার কোন দল ছিল আওয়ামী লীগের বিরুদ্ধে? বিএনপি ছাড়া কোন দলই তো ছিল না এত আন্দোলন করা। জামাতকে নিষিদ্ধ করে তাদের তো একদম নিষ্পেষিত করে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে। একমাত্র শক্তি, জাতীয়তাবাদী শক্তি বিএনপি আন্দোলন করছিল, এবং আমরা নিশ্চিত ছিলাম যে এইবার আর তার পার হওয়ার সুযোগ নেই। যখন আমি দামি মামি ইলেকশন হলো, আর কি বাকি আছে? নিজের ঘরের ভিতরে যখন গৃহদাহ শুরু হয়েছে, নিজের পার্লামেন্টে যখন একে অপরে শকুনের মতো একে অপরের মাংস খাচ্ছে, ঠিক সেই মুহূর্তে আমরা জানতাম যে তাদের বিদায়ের ঘন্টা বেজে গিয়েছে। সেই জায়গায় কী করে আশা করে রাজনীতি স্পেকুলেশন করতে হলে রাজনীতির পুরোটাকে অ্যানালাইসিস করতে হবে, বুঝতে হবে এই স্বৈরশাসক কতদিন থাকতে পারে। যা বলছে তাদের রূপ কথা বলছে। অর্থাৎ সংলাপে যে সিদ্ধান্তগুলো আসবে বা সনদে যেগুলো ইনক্লুড হবে, যেটি বলছে এনসিপি যে মৌলিক সংস্কার ছাড়া তারা নির্বাচনে যাবে না, মৌলিক সংস্কারগুলো অ্যাপ্লাই করবে কি তাহলে নির্বাচিত সরকার এসে? শুনুন, প্রথমে হচ্ছে কি নির্বাচনে যাব না, দিস ইজ এ ভেরি আনডেমোক্রেটিক ওয়ার্ড। যেগুলি আমরা হাসিনার মুখে শুনেছি, যেগুলি আমরা এরশাদের সময় শুনেছি, এই শব্দগুলি আমরা আর শুনতে চাই না। আমাদেরকে পজিটিভলি থাকতে হবে। নির্বাচনে যাব এবং যা সংস্কার করার কথা তা করব, প্রতিযোগিতার মধ্যে দিয়ে বেরিয়ে আসবো। এবার না পারবো আগামীবার আসবো। এবারেই আপনি হঠাৎ করে ক্ষমতায় যেতে চান, এই ধরনের হলে তো হাসিনার চরিত্রের সাথে আমাদের চরিত্রের কোনো পার্থক্য করার সুযোগ নেই। হাসিনাও চেয়েছে আমাকেই থাকতে হবে, আপনিও যদি বলেন আপনাকেই থাকতে হবে, আর আপনি যদি বলেন আমরা নির্বাচনে যাবো না, নির্বাচন হতে দেবো না, তাহলে কি আপনি রাজা চেক দিচ্ছেন? কাকে চেক দিচ্ছেন? এই জাতিকে চেক দিচ্ছেন? এই জনগণকে চেক দিচ্ছেন? আজকে এই আন্দোলনে কি শহীদদের জনগণ নেই? আমার মা, বোন, শিশু হতে সবাই, সকলের এই আত্মহত্যের বিনিময়ে এই স্বাধীন। এখন যারা নির্বাচন করছে, শেখ হাসিনা যদি ক্ষমতায় থাকতো তাহলে তো তারা আরো 4 বছর পর আসলে সেই নির্বাচনটা পেত। তাহলে এখন কেন মৌলিক সংস্কার যেগুলো দরকার সেগুলো কমপ্লিট না করে তারা নির্বাচন নিয়ে এতটা তোড়জোড় করছে, এমন প্রশ্ন করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আপনার কাছে কি মনে হয় যে নির্বাচন নিয়ে কি তো তড়িঘড়ি করার আসলে বিশেষ কারণটা কি? শেখ হাসিনা থাকলে তো আরো 4 বছর অপেক্ষা করতে। এটা তো মোটেই না। দেখুন, আমরা তো আন্দোলন করেই যাচ্ছি। 2023-এর 28শে অক্টোবর বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ গণজমায়েত বাংলাদেশের ঢাকা শহরের মাটিতে হয়েছিল। এর আগে আমরা 10টি সভা করেছিলাম 2022-এর ডিসেম্বর থেকে, এবং এই 22টি জনসভা করতে আমাদের 22 জনকে আত্মহতি দেওয়া হয়েছিল। আমরা দেখেছি এই যে জানুয়ারির 7 ইলেকশন 2024-এ করলো, এরপরে যে তার ছন্দ পতন হবে এটা আমরা আল্লাহর আপনারা মোটামুটি বুঝতে পারছিলেন, সুনিশ্চিত ছিলাম। আপনার যে তার অর্থাৎ 4 বছর অপেক্ষা করতেন না, প্রশ্নেই আসে না। তার যে ইকোনমিক্যাল ক্রাইসিস এবং যেইভাবে সারা দেশে ব্যাপকভাবে মানুষ ফুঁসে উঠেছে, এবং এই দেশের মানুষের চরিত্র আমরা তো জানি, আমরা তো এই দেশের মাটিতেই জন্ম নিয়েছি, এবং শেখ হাসিনা পালানোর সময় এসে গিয়েছে, এটা সকলেই বুঝতে পেরেছে। এই জন্যই লুট তারা বেশি করেছে, বিদেশ টাকা তারা বেশি করেছে, এই দেশে তারা কোনো ইনভেস্টমেন্টই করেনি। আপনি যখন দেখবেন শেখ হাসিনা পরিবার এবং অন্যান্য রাজকীয় পরিবার, অন্যান্য মন্ত্রী পরিষদ কেউ দেশে ইনভেস্ট করছে না, তার মানে কি?
আকাশ দেখলেই বোঝা যায় দিনটি কেমন যাবে। শকুন ঘুরে বেড়াচ্ছে, নিচে নিশ্চয়ই মরা লাশের গন্ধ পাচ্ছিল। আমরা তো সেটা নিশ্চিতভাবে আল্লাহর রহমতে বলতে পেরেছিলাম যে আর বেশি দিন নয়। এর মধ্যেই ফানুস হঠাৎ করে ফুস করে চুপসে গেল। সেই জায়গাটি থেকে এই জায়গা আসলো। তার অর্থ এই কি 2029 পর্যন্ত আমরা তাদের লিস্ট দিয়েছিলাম? আমরা কি 2029 পর্যন্ত বিএনপি বসে থাকতো? বিএনপি আন্দোলন করেনি? সারা বাংলাদেশে বিএনপি কি আন্দোলন করেছে এটা তো জাতি জানে। আর আন্দোলন করার কোন দল ছিল আওয়ামী লীগের বিরুদ্ধে? বিএনপি ছাড়া কোন দলই তো ছিল না এত আন্দোলন করা। জামাতকে নিষিদ্ধ করে তাদের তো একদম নিষ্পেষিত করে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে। একমাত্র শক্তি, জাতীয়তাবাদী শক্তি বিএনপি আন্দোলন করছিল, এবং আমরা নিশ্চিত ছিলাম যে এইবার আর তার পার হওয়ার সুযোগ নেই। যখন আমি দামি মামি ইলেকশন হলো, আর কি বাকি আছে? নিজের ঘরের ভিতরে যখন গৃহদাহ শুরু হয়েছে, নিজের পার্লামেন্টে যখন একে অপরে শকুনের মতো একে অপরের মাংস খাচ্ছে, ঠিক সেই মুহূর্তে আমরা জানতাম যে তাদের বিদায়ের ঘন্টা বেজে গিয়েছে। সেই জায়গায় কি করে আশা করে রাজনীতি স্পেকুলেশন করতে হলে রাজনীতির পুরোটাকে অ্যানালাইসিস করতে হবে, বুঝতে হবে এই স্বৈরশাসক কতদিন থাকতে হবে। যা বলছে তাদের রূপ কথা বলছে। অর্থাৎ সংলাপে যে সিদ্ধান্তগুলো আসবে বা সনদে যেগুলো ইনক্লুড হবে, যেটি বলছে এনসিপি যে মৌলিক সংস্কার ছাড়া তারা নির্বাচনে যাবে না, মৌলিক সংস্কারগুলো অ্যাপ্লাই করবে কি তাহলে নির্বাচিত সরকার এসে? শুনুন, প্রথম হচ্ছে কি নির্বাচনে যাব না, দিস ইজ দ্য ভেরি আনডেমোক্রেটিক ওয়ার্ড। যেগুলি আমরা হাসিনার মুখে শুনেছি, যেগুলি আমরা এরশাদের সময় শুনেছি, এই শব্দগুলি আমরা আর শুনতে চাই না। আমাদেরকে পজিটিভলি থাকতে হবে। নির্বাচনে যাব এবং যা সংস্কার করার কথা তা করব, প্রতিযোগিতার মধ্যে দিয়ে বেরিয়ে আসবো। এবার না পারবো আগামীবার আসবো। এবারেই আপনি হঠাৎ করে ক্ষমতায় যেতে চান, এই ধরনের হলে তো হাসিনার চরিত্রের সাথে আমাদের চরিত্রের কোনো পার্থক্য করার সুযোগ নেই। হাসিনাও চেয়েছে আমাকেই থাকতে হবে, আপনিও যদি বলেন আপনাকেই থাকতে হবে, আর আপনি যদি বলেন আমরা নির্বাচনে যাব না, নির্বাচন হতে দেব না, তাহলে কি আপনি রাজা চেক দিচ্ছেন? কাকে চেক দিচ্ছেন? এই জাতিকে চেক দিচ্ছেন? এই জনগণকে চেক